আসসালামু আলাইকুম। শুভ দুপুর। আজ 23 জুলাই 2026। দেখতে দেখতে 2টি বছর হলো এই ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার সরকার, আওয়ামী লীগ সরকারের বিদায়ের। এই সময় দেশে ছিল আন্দোলন, সংঘর্ষ, সংঘাত আর মৃত্যুর পরোয়ানা। সেই সঙ্গে ধরপাকড়, মূলত বিরোধী দল তথা বিএনপির ওপর বুলডোজার। প্রতিটি প্রথম শ্রেণীর নেতার ধরপাকড় এবং বন্দি। প্রায় হাজার হাজার নেতা এই সময়গুলোতে বন্দী হন। সেসব এখন স্মৃতি, ইতিহাস। আজ সেই জুলাইয়ের কথা স্মরণ করে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনার ক্ষমতায়ন দেখতে দেখতে 6 মাস হতে চলছে। সেই 6 মাসে কিছু পরিবর্তন জনগণ চায়, আশানুরূপ পরিবর্তন হয়নি। ইতিমধ্যে দেশের কাছে কিছু মন্ত্রী, এমপির বিষয় স্পষ্ট ধারণা হয়েছে এবং আপনারও কিছু ধারণা হয়েছে। এই বিতর্কিত এমপি মন্ত্রীদের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়াই এখন আপনার কাজ, এবং এটাই দেশবাসী এবং দেশের জনগণ দেখবে। এখানে দল মত নির্বিশেষে সবার কথা বিবেচনা করে, দেশের স্বার্থ রক্ষা করে, দেশের ভালো মন্দ চিন্তা করে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে কিছু সংখ্যক মন্ত্রী এমপিকে আপনার পরিবর্তন করে, স্থানচ্যুত করে বা ক্ষমতাচ্যুত করে নতুন মুখ দেখানো উচিত, যাতে জনগণ বুঝতে পারে আপনি জনগণের কথা ভাবেন। আজকে মন্ত্রীরা যে অপরাধ করবে, এটা যদি সঠিক বিচার না পায় জনগণ, তাহলে ভবিষ্যতে যারা আবার ক্ষমতা হাতে পাবে তারাও অপরাধের সঙ্গে জড়িত হয়ে পড়বে। আপনার উচিত অন্তত পক্ষে 5টি বছর দেশটাকে একটু নীরবে চালিয়ে যাওয়া। জনগণের সঙ্গে সংঘাত হয়, বিরোধ হয়, এমন কোনো প্রকল্প, এমন কোনো কার্যক্রম গ্রহণ করা ঠিক নয়। জনগণের মতামতের সঙ্গে মিল রেখে আপনারও মত এবং চিন্তাভাবনাকে প্রকাশ করা উচিত। এটি করে দেশের মঙ্গল, জনগণের মঙ্গল এবং দেশের রাজনীতি স্থিতিশীল হওয়ার সুযোগ থাকে। ক্ষমতা কারো চিরদিন থাকে না। দেখতে দেখতে আমাদের অনেক মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বিদায় হয়েছেন, যার সাক্ষী আপনি নিজেই, আপনার বাবা মা এবং আরও অন্যান্য নেতা নেত্রী। তার মধ্যে আপনার বাবা মারাই ছিলেন জনপ্রিয়তার শীর্ষে, তারাও বিদায় হয়েছেন। আপনিও একদিন বিদায় হবেন। সময় হিসাব করে, হিসাবের সময় হিসাবেই থাকে। হয়তো আপনার পরবর্তীতে আপনার পরিবারের কেউ আসতে পারে, আপনার স্ত্রী, আপনার সন্তান আসতে পারে, কিন্তু দেশ থেকে যাবে, রাষ্ট্র থেকে যাবে। সেই রাষ্ট্র আবার ইতিহাসের সাক্ষী হবে কারা কি করেছিলেন। তাই আপনি এমনভাবে দেশ চালনা করেন জানি
যেন জনগণ আপনার থেকে মুখ ফিরিয়ে না আনে, সেদিকে চিন্তা করে আপনার কার্যক্রম পরিচালনা করা উচিত। আলী বাবা, বিটিভি, দিনাজপুর।